যশোরের মনিরামপুর উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দুর্বডাঙ্গা ইউনিয়নের কোনাখোলা বাজার কলেজ মাঠে এই আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দেশবাসীর কল্যাণ কামনা করা হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ শাম হোসেনের প্রতিবেদনে। যশোরের মনিরামপুর উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দুর্বডাঙ্গা ইউনিয়নের কোনাখোলা বাজার সংলগ্ন কলেজ মাঠে আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানটি দুর্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৫ মনিরামপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুফতি রশিদ বিন ওয়াক্কাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এছাড়াও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে আলোচনায় বক্তারা জানান, সাবেক প্রধানমন্ত্রীর আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দোয়া করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি রাজনীতি সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরে বলেন, জনগণের পাশে থেকে একজন সহযোদ্ধা হিসেবে কাজ করতে চান এবং মানুষের যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শেষ হয়। আমরা এতটুকু আমি বলতে চাই, আমি কোনো নেতা না, আমি আপনাদের ভাই হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আমি কোনো নেতা হিসেবে থাকতে চাই না। আমার মাঝে আপনাদের মাঝে কোনো পর্দা থাকবে না। আপনারা আমার কাছে আসতে নির্বিঘ্নে আসবেন, আসতে পারবেন ইনশাআল্লাহ। আমার পিতা মরহুম মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রাহিমাহুল্লাহ যে সততার সাথে, আমানতদারিতার সাথে, নিরাপত্তার সাথে তিনি তার সময় অতিবাহিত করেছেন, তিনবার আপনাদের ভালোবাসা দিয়ে তাকে নির্বাচিত করেছিলেন। আমি আশা করি যে আপনারাও সেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। পরিশেষে আর একটা কথা বলতে চাই, শেষ কথা, যে আমাদের হিন্দু সম্প্রদায় আছেন, আমাদের বিরোধী রাজনৈতিক দল আছেন যারা এখন আপাতত নিষিদ্ধ, আমি তাদেরকে স্পষ্ট বলতে চাই যে আমরা নির্বাচিত হলে কারো প্রতি কোনো ধরনের অবিচার করা হবে না। সকলেই তার বাড়িতে নিরাপত্তার সাথে ঘুমোবে, তার যাবতীয় পেশা যা আছে সে তার নিজ নিজ কর্ম করবে। কোনো ধরনের অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, এই ধরনের যত ধরনের দুষ্কর্ম হতে পারে, সব ধরনের দুষ্কর্ম থেকে আপনাদেরকে রক্ষার জন্য আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।